প্যাকেটের মসলায় গরুর মাংস অথবা মুরগির মাংস যেকোনো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব মজার হয়। আর সেটা যদি হয় আমার চ্যানেলের কোনো রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। কারণ আমার রেসিপি মানেই সহজ এবং অথেন্টিক মজাদার রেসিপি। আজকে আমি আপনাদেরকে ২ টা বিরিয়ানির রেসিপি একসাথে করে দেখাচ্ছি। ২ টা বিরিয়ানি আমি আজকে প্যাকেটের মসলা দিয়ে করব। একটা হলো গরুর মাংসের বিরিয়ানি, আরেকটা হচ্ছে চিকেন বিরিয়ানি। যার যেটা পছন্দ আমার রেসিপি দেখে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। কারণ আমি বিরিয়ানির রেসিপি দেখাই পৃথিবীর সবথেকে সহজ উপায়ে। চলুন তাহলে আজকের ২ টা রেসিপি খুব মজা করে শিখে নেই। আপনার কাছে কোন বিরিয়ানিটা বেশি ভালো লাগে কমেন্টসে জানাতে ভুলবেন না। প্রথমে গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম ১/২ কাপ, টা তেজপাতা, ৪ টুকরা দারুচিনি, ৪ টা এলাচ, কয় টুকরা লবঙ্গ এবং কালো গোলমরিচ ১/২ চা চামচ দিয়ে ভালোভাবে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। ১/২ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকেও মসলার সঙ্গে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ব্রাউন কালার করে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। একসাথে করে পেস্ট করে নিয়ে তারপর আমি এখানে ব্যবহার করছি গরুর মাংসে রসুন এবং আদার পরিমাণ সমান দিতে হবে। আমি এখানে ১/২ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন একত্রে পেস্ট করা। আর আদা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ। এটাকে সামান্য একটু পানি দিয়ে ১ মিনিট কষিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজ, রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাবে। লবণ দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া ২ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ আর বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ পরিমাণ। ১ প্যাকেটের অর্ধেক মসলা এখানে ব্যবহার করলেও হবে। টক দই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। আমি আজকে প্যাকেটের বিরিয়ানি মসলাটা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন বিরিয়ানির মসলাটা। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মসলাটা। যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। ২ চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায় এবং কালারটাও অনেক সুন্দর আসে। মসলার উপরে যখন তেল ভেসে উঠবে মসলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মাংসটা এড করে দিচ্ছি। গরুর মাংস খুব ছোট, ছোট টুকরা করে নিয়েছি। আর এখানে হাড় ছাড়া সলিড মাংস ছিল। সামান্য কিছুটা চর্বি ব্যবহার করতে পারবেন। তবে হাড় ছাড়া মাংস দিয়ে বিরিয়ানি রান্না করাটাই ভালো। মাংসটাকে এই মসলার উপর কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় ধরে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমরা এই পর্যায়ে কোনো পানি দিচ্ছি না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করলেই দেখবেন মাংসের গা থেকে কিছুটা পানি ছেড়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়েছে। এখন এর মধ্যে আমরা কুসুম গরম পানি এড করে দিব ১ কাপ পরিমাণ। আর এই পানিতেই আমাদের মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা একেবারে ভুনা, ভুনা হয়ে যাবে। আর এর মধ্যেই আমাদের মাংসটা সেদ্ধও হয়ে যাবে। মাঝে, মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। যেন তল থেকে আবার মসলাটা পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসের ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমরা মাংসটাকে আলাদা একটা পাত্রে তুলে নিব। আপনারা যখনই আমার প্রসেসে রান্না করবেন তখন চেষ্টা করবেন মাংসটা এখান থেকে তুলে নিতে। এরপরে বাকি যে মসলাটা কড়াইয়ে থাকবে তার মধ্যে আমরা চালটাকে ভেজে নিব। চাইলে আপনারা এই মসলাটা আলাদা করে অন্য পাত্রেও চাল ভেজে নিতে পারেন। আমরা এই পর্যায়ে অন্য কোনো মসলা ব্যবহার করছি না। এই মসলার সঙ্গেই চালটাকে ভেজে নিচ্ছি। এখানে ১ কেজি পরিমাণ চাল ছিল। চালটাকে ১-১.৫ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে গরম পানি এড করে দিচ্ছি ২ লিটার পরিমাণ। ১ কেজি চালের জন্য আমি ২ লিটার পানি ব্যবহার করেছি। আর এখানে কিন্তু মাংসের সাথে কোনো রকম পানি ছিল না। গুঁড়া দুধ ১ টেবিল চামচ পরিমাণ, চিনি ১ চা চামচ দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা এ পর্যায়ে হাই আঁচে একটা বলক তুলে নিতে হবে। এরপরে আমরা মাংসটাকে এড করে দিচ্ছি। আর এই বেশি পানি থাকা অবস্থায় অবশ্যই মাংসটাকে এড করবেন। না হলে কিন্তু রাইস কিছু জায়গায় সাদা থেকে যায় আর কিছু জায়গায় বেশি মসলা থেকে যায়। এরপরে চুলার আঁচটা এক্কেবারে নরমাল এন্ড লোতে রেখে আমরা দমে দিয়ে রান্না করব যতক্ষণ না পুরো পানিটা শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে আসলে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আর দিয়ে দিব কেওড়ার জল ১ চা চামচ।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব এক্কেবারে লো আঁচে। যদি মোটা তলাযুক্ত পাত্র হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। না হলে পাতলা তলাযুক্ত হলে একটা তাওয়া দিয়ে তারপর চুলার উপরে ১০ থেকে ১৫ মিনিট দমে রান্না করে নিবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিরিয়ানি। গরুর মাংসের প্যাকেটের মসলার বিরিয়ানিটা আসলেই অনেক মজার হয়। আর এই রাইসটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য আমরা এখানে ২ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর ১ প্যাকেট বিরিয়ানির মসলা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া ২ চা চামচ, আদা রসুনের পেস্ট, আদার পেস্ট ১ টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা ১ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ। টক দই দিয়ে দিলাম ১/২ কাপ। এই মসলাটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে আমরা মেখে ৩০ মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবো। মেরিনেট করে রাখবো ৩০ মিনিটের জন্য। বাদাম বাটা, টক দই সবকিছুই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়। চলে যাচ্ছি মূল রান্নায়। তেল দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ, কালো গোলমরিচের আর আর হচ্ছে শাহি জিরা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ২ টুকরা। এগুলো সব ১/২ চা চামচ, ১ চা চামচ করে দিয়েছি আমরা পরিমাণ মতো। আপনারা ডেসক্রিপশনে আমি লিখে দিয়েছি কতটুকু কি পরিমাণটা দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে বেরেস্তার কালার করে ভেজে নিব এই গরম মসলার সঙ্গে। প্যাকেটের মসলায় কিন্তু আস্ত মসলা থাকে, তারপরেও আমাদের আস্ত মসলা এখানে দিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দিব। এবার এই তেলের উপরেই আমরা এই চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে ৩০ মিনিটের মধ্যে মসলার সব ফ্লেভার গুলা ঢুকে যায়। তারপরে এভাবে তেলের উপরে একটু কষিয়ে নিলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আমরা কিন্তু এখানে কোনো পানি এড করিনি। চিকেনের গা থেকে কিছুটা পানি ছেড়েছে আর এই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। যখন দেখবেন উপর থেকে এরকম তেল ভেসে উঠেছে মুরগির মাংসে আর কোনো পানি নেই, তখন এই পর্যায়ে আমরা চিকেনটাকে আলাদা তুলে রাখবো। ২ টা বিরিয়ানি আমি সেম প্রসেস এ করার চেষ্টা করেছি। তবে কিছুটা ডিফারেন্ট তো আছেই। ভালোভাবে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। গরুর মাংসের সাথে মুরগির মাংসের বিরিয়ানি যেহেতু কম্পেয়ার করছি, তাই ২ টাই যেন স্বাদ অনেক বেশি ভালো আসে সেটার চেষ্টা করেছি আমি। চাল দিয়ে দিলাম ১ কেজি পরিমাণ। এই মসলার সাথে চালটাকে কষিয়ে নিচ্ছি। অর্থাৎ ভেজে নিচ্ছি। ১ থেকে ১.৫ মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে কোনো এক্সট্রা পানি ছিল না যে পানিটা শুকাতে হবে। ১.৫ মিনিট পর আমি এর মধ্যে ২ লিটার পরিমাণ গরম পানি এড করে দিব। বিরিয়ানি রান্নার সময় এভাবে যদি গরম পানিটা এড করেন তাহলে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হবে। আর যখন আপনারা ১ কেজির উপরে চাল রান্না করবেন তখন পানির পরিমাণ ডাবল না দিয়ে আ ১-২ কেজি চালের জন্য আপনারা ৪ লিটার পানি না দিয়ে সেখানে ৩ লিটার পানি দিবেন। ১.৫ গুণ পানি দিবেন। চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ চিনি, গুঁড়া দুধ ২ টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা আগে থেকেই। ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর আমরা মুরগির মাংসটাকেও এখানে এড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বিরিয়ানি রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খিচুড়ির মতো ভর্তা হয়ে যেতে পারে। ১ থেকে ২ বারের বেশি নাড়তে যাবেন না। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রেখে রান্না করছি। তল থেকে যেন লেগে না যায় এজন্য মাঝখানে একবার নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আমি আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচের ফ্লেভারটা চিকেন বিরিয়ানিতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিছু কাজু বাদাম আর কিশমিশ উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়েছিলাম ১ চা চামচ কেওড়ার জল, যেটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে দেখতে পাননি। এভাবে ১০ মিনিট দমে দিয়ে আমরা রান্না করে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম, গরম চিকেন বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা কোনো অংশে কম না। ২ টা রেসিপি একসাথে দেখিয়েছি। তারপরেও আমি খাওয়ার পরে আপনাদের অনেস্ট রিভিউ দিচ্ছি। ২ টা বিরিয়ানি অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের কাছে আসলে কোন বিরিয়ানিটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। গরুর মাংসের বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি? আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট বিরিয়ানির রেসিপিটা কিন্তু আপলোড করব। আশা করছি আমার আজকের এই সহজ বিরিয়ানির রেসিপিগুলা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে আরও নতুন, নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।